Hi friends, welcome back to my channel হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। বন্ধুরা, আমি আজ একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি, শাপলা রেসিপি। বন্ধুরা প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখে নেবেন। আশা করছি আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বন্ধুরা, আজ আমি শাপলা রেসিপি আর আলু ভাজা নিয়ে হাজির হয়েছি। চলো বন্ধুরা যাই, এবার আমি আমার শাপলার রেসিপির জন্য সব কিছু রেডি করে নেব। বন্ধুরা, এই শাপলার রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে জমে উঠবে। বন্ধুরা তো ভাবতে পারবেন না যে কি খাচ্ছি। একবার বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা হবে। এই শাপলা রেসিপি আর আলু ভাজা থাকলে বাসন ভাত উড়ে যাবে। বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই অনেক অনুরোধ রইল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পপি কিচেন উইথ ভিলেজ ফুড। বন্ধুরা, আমি চিংড়িগুলো বেছে নিয়েছি। বন্ধুরা, পুকুরের চিংড়ি, ছোট চিংড়ি নেওয়ার পর এবার আমি আলুগুলো বেছে নেব। আলুগুলো আমি ভাজা করব, তার জন্য এইভাবে কেটে নিচ্ছি। আমার আলু কাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি শাপলাগুলো ছিলে নেব। আমাদের ভাষায় এখানে এটাকে পাতলা বলা হয়। যে যেখান থেকে দেখবেন কার ভাষায় এটা কি বলে, কি নাম, সেটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আমি শুনেছি ওদিকে শাপলা বলে, আরও কে কোন নামে এটাকে মানে কি বা করো বলো, সেটা আমি তো জানি না। আমাদের এখানে পাতলা বলে এটাকে। আমি এই শাপলাগুলো এইভাবে ছেলে নিচ্ছি। অন্য শাপলাগুলো আমি আমাদের এখানকার মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। আমাদের মাঠে এখানে প্রচুর হয় এই শাপলাটা। বাড়ির পাশে মাঠ তো, বিল বলে আপনাদের ওদিকে, আমাদের এখানে মাঠ বলে। জমি আনা হয়েছিল, তুলে এনে এসেছি সকালে। এবার ছোটো ছোটো করে আমি কেটে নেব। শাপলা কাটা রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলো এইভাবে ছিলে নিয়ে জলে রেখে আমি ধুয়ে নেব। পেঁয়াজগুলো ছেলা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে পেঁয়াজগুলো আমি কেটে নেব। আমি পেঁয়াজগুলো এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা পারলে কেটে ছুরি দিয়ে একটু ডুমো করেও কাটতে পারেন। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি আদা রসুনগুলো ছিনে নেব। আমার আদা ছেলা হয়ে গেছে, আদাগুলো কেটে নিচ্ছি, এই জলে রেখে দেবো। এবার রসুনগুলো ছিনে নেবো আমি।
এইভাবে আমি রসুনগুলো ছেড়ে নিচ্ছি। আমার রসুনগুলো ছেঁড়া হয়ে গেছে। এবার আমি হামানদিস্তাতে সবগুলো ছেঁচে নেব। আদাগুলো ছিলে ধুয়ে দিয়েছি, এইভাবে আমি ছেঁচে নেব। আমার আদা বাটা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো এইভাবে ছেঁচে নেব। হামানদিস্তাতে রসুনগুলো ছেঁচা হয়ে গেছে। এবার বন্ধুরা উনুনে এলাম। উনুন ধরিয়ে দিয়েছি, দেওয়ার পর কড়া বসিয়ে দিয়ে আমি আলু ভাজাটা করব সরষের তেলে। আমি সরষের তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়ে এই মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব তেলে। বন্ধুরা এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা আলু ভাজাটা সরষের তেলে ভাজা করলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুব সুন্দর হয়। আমি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি আলুগুলো ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ এবার আমি জল দেওয়ার পর বন্ধুরা এবার ঢাকনা তুলে দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার আলু ভাজা করে এবার আলু ভাজা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমার কমেন্টে জানাবেন। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমরা আলু ভাজাটা তুলে নিচ্ছি। এই কড়াতে তেল আছে, আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। কারণ বন্ধুরা এটা আমাদের পুকুরে এমনি ঘুষো চিংড়ি বলে, ছোটো চিংড়ি। আপনাদের ওদিকে এই চিংড়িটাকে কী বলে আমার জানা নেই, আমাকে কমেন্টে জানাবেন। আমি চিংড়িগুলো এইভাবে ভেজে নিয়েছি। আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি শাপলাগুলো ভাবিয়ে নেব। এবার দিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে দেবো, দেওয়ার পর এটা ভেবে যাবে। কিছুক্ষণ পরে আমি এটা ঢাকনা ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব, ভাবিয়ে নেব। কারণ ভাবিয়ে জলটা ফেলে দিলে এটা মানে কি তারপর রান্না করলে এটা রান্নাটা খুব সুন্দর হবে। আমার ভাবানো হয়ে গেছে। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিলাম। আমি এটা রান্না করব সাদা তেলে। একটা তেজপাতা কেটে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে এইভাবে আমি মশলাগুলো সব ভেজে নেব। মশলা ভাজার পরে এবার আমি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে আবার আমি মশলাটা ভেজে নেব। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি শাপলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি কষিয়ে নেব ভালো করে, আপনারাও পারলে এইভাবে
কষিয়ে নিয়ে এইভাবে এই রান্নাটা করে, এই রেসিপিটা করে আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। আমি শাপলাটা ভালো করে কষিয়ে নেব। এর কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভেজে রাখা চিংড়িগুলো এতে দিয়ে দেব। চিংড়ি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পর বন্ধুরা আমার রেসিপিটা ফুটে উঠেছে। এবার আমি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। নেড়ে নিয়ে আবার আমি ঢাকনা ঢেকে দেবো। এবার দেখুন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে রেডি, আমি ঢেলে নেব। বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আরও যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। এইভাবে আপনারা পাশে থাকবেন। আবার দেখা হবে আগের ভিডিওতে।